আছে যখন করলেন তখন সওয়াব হলো, মৃত্যুর পরে আর জারি থাকে না। সদকা জারিয়া হলো, মরণের পরেও জারি থাকবে। যেমন একটা ছাত্রকে লজিং রাখলেন, এই মাদ্রাসার একটা ছাত্রকে যদি আপনি লজিং খাওয়াইতে পারেন, হইতে পারে আপনার সন্তান আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার সন্তান আপনাকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু ওই সন্তানটা, ওই মাদ্রাসার ছাত্রটা লজিং রাখার কারণে ওই ছাত্রটা আপনাকে কাল হাসরের দিন জান্নাতে নিয়ে যাবে। কেন জান্নাতে নিবে জানেন? ওই সন্তানটা যদি হাফেজ হয়ে যায়, ওই সন্তানটা যদি আলেম হয়ে যায়, ওই সন্তানটা হাফেজ হওয়ার পরে, ওই সন্তানটা আলেম হওয়ার পরে যদি নেককার সন্তান হয়, যদি আমলওয়ালা হয়, শুধু হাফেজ হইলে চলবে না, শুধু আলেম হইলেই চলবে না, যদি আমলওয়ালা আলেম হয়, যদি আমলওয়ালা হাফেজ হয়, ওই সন্তানটা জান্নাতে যাবে। আর প্রভুর কাছে দোয়া করবে, মালিক যার ঘরে থেকে আমি আলেম হইলাম, যার ঘরে থেকে আমি হাফেজ হইলাম, ওই আমার লজিং মাস্টার কি লজিং মাস্টার নিকে রেখে আমি জান্নাতে যেতে চাই না, এমন ভাবে বাইনা করতে থাকবে। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, ওই লজিং মাস্টার এবং লজিং মাস্টার নিকে জান্নাতে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। ওই সন্তানকে ওই সন্তানটা আপনাকে জান্নাতে নিতে পারবে। এই জন্য 1 নম্বর হলো সদকা জারিয়া করা। আরো সদকা জারিয়ার নমুনা আছে। আপনি একটা এতিম বাচ্চাকে কিছু দান করলেন, কিছু কিতাব কিনে দিলেন, কিছু হেল্প করলেন, ওই দান করার কারণে আপনি শুয়া কবরে পাইতে থাকবেন। মসজিদ মাদ্রাসায় কিছু দান করলেন, কিয়ামত পর্যন্ত মসজিদ মাদ্রাসা থাকবে। ওই মসজিদ মাদ্রাসা থেকে যত ছাত্র বের হবে, সমস্ত ছাত্রের যত আমল হবে, ওই আমলের একটা অংশ আপনি কবরে শুয়া পাইতে থাকবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনার সন্তান কাজে না আসতে পারে, কিন্তু দিনী প্রতিষ্ঠান কাজে আসবে। আপনার সন্তান কাজে না আসতে পারে, কিন্তু আপনার লজিং ছাত্র কাজে আসবে। এই জন্য মা আমার, বোন আমার, শুনো, আপনার একটা সন্তানকে লজিং রাখবেন আর আল্লাহর রাস্তায় খাওয়াইবেন। আল্লাহ রব্বুল আলামিন এই উসিলা করিয়া আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করিয়া দিবেন। এটা হচ্ছে সদকা জারিয়া। দ্বিতীয় নম্বর হলো উপকারী ইলম। উপকারী ইলম কি ইলম জানো? উপকারী ইলম হলো এমন ইলম যে ইলম সে নিজে শিক্ষা করেছে এবং অপরকেও শিক্ষা দান করতেছে। এবং ইলম যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে করিয়া কোনো ছাত্র বানাইয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটা যদি মারা যায়, ওই উপকারী ইলমের কারণে কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটার কারণে, ওই সদকা জারিয়ার কারণে তাকে জান্নাতবাসী করে দিবেন। 3 নম্বর হলো নেক সন্তান। ও মহিলারা ভালো করিয়া শুনো, তোমার নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাও, তাহলে মরার পরেও কাজে আসবে। যদি কোনো নেককার সন্তান দুনিয়ার মধ্যে রাখতে পারো, ওই নেককার সন্তান মৃত্যুর পরে তোমার কাছে আসবে। ওই নেককার সন্তান দুনিয়াতে যত আমল করবে, যত নামাজ আদায় করবে, যত রোজা রাখবে, যত হজ করবে, যত যাকাত দিবে, যত কোরআন তেলাওয়াত করবে, যত তাসবিহ তাহলিল করবে, যত ভালো আমল করবে, সমস্ত ভালো আমল থেকে এক একটা আমল তোমার আমলনামায় যুক্ত হতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি উপকারী ইলম শিখো, অন্যকে শিখাও, তুমি যদি দান সদকা করো, এমন ভাবে দান সদকা করো, 2টা হাদিস আছে, এমন ভাবে দান সদকা করবা যে ডান হাতে দান সদকা করলে বাম হাতে টের পাওয়া যায় না। আরেক হাদিসের মধ্যে আসছে, এমন ভাবে দান সদকা করবা, প্রকাশ্যে দান সদকা করবা, যে দান সদকার কারণে অপর আরেকজন মানুষ উৎসাহিত হয়ে আবার আল্লাহর ঘর মসজিদে দান করবে।
মাদ্রাসায় দান করবে, এটাও তোমার সদকায়ে জারিয়া। আরেকটা হলো তোমার নেক সন্তান। দুনিয়ার মধ্যে যদি কোন নেক সন্তান তুমি রাইখা যাইতে পারবে বান্দা, তাহলে ওই নেকটার সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতবাসী করিয়া দিবে। ও দুনিয়ার মানুষ শুনো, আমি যদি আমল না করি তাহলে কখনো আমার সন্তান আমলওয়ালা হবে না। আমি যদি আমল না করি আমার সন্তান আমলওয়ালা হবে না। এজন্য মা বাবাদেরকে হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, তুমি আজকে থেকে নামাজ পড়া শুরু করিয়া দাও। নবীর কলিজার মধ্যে আর তুমি কোর লাগাইও না, নবীজির অন্তরে আর তুমি কষ্ট দিও না। নবীজির শাফায়াত ছাড়া কোন বান্দা জান্নাতে যাইতে পারবে না। ও দুনিয়ার মানুষ, একটা উদাহরণ দেই, যদি তুমি জান্নাতে যেতে চাও নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। দুনিয়ার মধ্যে যদি এক ভাই অপর ভাইকে কষ্ট দেয়, ওই ভাই তোমার ভালো কাজে কোনোদিন সহযোগিতা করবে না। ঠিক তদ্রূপভাবে নবীজিকে যদি তুমি কষ্ট দাও, নবীজি তোমার জন্য শাফায়াত করবে না। এজন্য প্রিয় ভাই আমার, ও যুবক, হাতে পাই দরিয়া বলিয়া যায়, আজকের পর থেকে আর দাড়িতে তুমি কোর লাগাইবা না। দাড়ি তোমার এমন একটা জিনিস, এটা যদি তুমি রাখো মানুষে মনে করে আমাকে বুড়া বুড়া দেখা যায় না রে বান্দা। দাড়ি রাখিলে তোমার মুখের মধ্যে নূর পয়দা হয়, দাড়ি রাখিলে তোমার ত্বক কোমল থাকে, ভালো থাকে। যদি তুমি দাড়ি না রাখো, কামাইয়া ফেলো, তোমার দাড়ির গোড়ায় গোড়ায় কষ্ট হয়ে যায়, চামড়া কঠোর হয়ে যায়। যদি তুমি দাড়ি রাখো রে বান্দা, তাহলে তোমার গালের চামড়া নরম হয়, সুন্দর হয়, নূর সৃষ্টি হয়, নবীর সুন্নত আদায় হয়, আল্লাহ রাসূল খুশি হন, আল্লাহ খুশি হয়ে যান, সমস্ত পৃথিবীবাসীও তোমার প্রতি খুশি হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, কথা আরেকটা বলিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ কোনদিন মিস করবা না বান্দা। আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত। ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ আদায় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়া আতুজ যাকাত। ও দুনিয়ার মানুষ, যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক। ও দুনিয়ার মানুষ, তোমার উপর হজ ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও দুনিয়ার মানুষ, এই কোরআনটা এমন দাম, যে কোরআন আমি নাযিল করলাম রমজান মাসে নাযিল করলাম, এইগুলোর দাম আল্লাহ বুঝাইতে গিয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর হুকুম মানতে গাফিল না হই, রাসূলের আদেশ মানতে গাফিল না হই। যদি গাফিল হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালেও শান্তি দিবেন না, পরকালেও আমাদেরকে শান্তি দিবেন না। এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা কথা বলিয়া যায়, দুনিয়ার মহিলারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে মানুষ, ও দুনিয়ার মানুষ শুনুন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পুরুষদেরকে 2 ভাগ দিলেন, মহিলাদেরকে 1 ভাগ দিলেন। মহিলারা মনে করে যে পুরুষদের থেকে মহিলাদেরকে আল্লাহ তাআলা কম দিলেন, আল্লাহ তাআলা কম দিলেন মহিলাদেরকে, কিন্তু না না, মানুষের মনে করে, মহিলারা মনে করেন ভাইয়ে যদি 2 ভাগ নেই, বলে তো 1 ভাগ পায়, আল্লাহ তাআলা আমাদের প্রতি অবিচার করলেন। কিন্তু ও দুনিয়ার মানুষ, একটা কথা শুনিয়ে রাখুন, একটা সন্তান, ছেলে সন্তান যদি হয়,
ছোট থেকে সে কাজ করতে 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 বড় হয়, মাতা পিতাকে পালতে পালতে বড় হয়, বোনদেরকে ভাইদেরকে পালতে পালতে বড় হয়, সমস্ত জিন্দেগি তার নষ্ট করে দেয়। ওই বোনের যখন বিবাহ হয়, ওই বোনকে বিবাহ দেওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে, আবার বিবাহের পর যখন ওয়ারিশ দেয়, ওয়ারিশ আল্লাহ তাআলা বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আরে মহিলাদেরকে তো 2 ভাগ থেকে 1 ভাগ দিলেন, 2 ভাগ পুরুষদেরকে দিলেন। আমরা মনে করি মহিলাদেরকে কম দিলেন, পুরুষদেরকে বেশি দিলেন। একটা কথা শুনিয়ে রাখো, ওই পুরুষ সন্তানটা, ওই ছেলে সন্তানটা দুনিয়াতে মাতা পিতাকে পালে, ভাই বোনদেরকে পালে, জিন্দেগি নষ্ট করিয়া দেয়। আবার বোনকে বিবাহ দেওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে, আবার স্বামীর বাড়িতে যাওয়ার পর তাকে ওয়ারিশও দেয়। তাহলে মহিলাকে কম দিল না, বরঞ্চ মহিলাকে বেশি দিল, ঠিক কিনা বলুন? যখন দেখবেন একটা বড় সন্তান আরেকটা ছোট্ট মেয়েকে মামার বাড়িতে পাঠাইবে, ওই সময় বড় সন্তান তার হাতে 50টা টাকা দিল বাবা, আর মেয়ে সন্তান তার হাতে 25টা টাকা দিল। বড় সন্তানকে বলল, শুন, 2 ভাই বোনের ভাড়া দিবি, আবার 10 টাকা 10 টাকা করে 2টা আইসক্রিম খাইবি। লাস্টে অবিশ্বাস্য কোনো টাকা ভাইয়ের হাতে নাই, কিন্তু বোন ছোট বোনকে যখন দিল 25 টাকা, দেখা গেছে কম দিছে 25 টাকা, সম্পূর্ণ 25 টাকাই কিন্তু বোনের হাতে রয়ে গেছে। তাহলে সন্তান ছেলেকে বেশি দিল না মেয়েকে আল্লাহ তাআলা বেশি দিলেন? মেয়েদেরকে আল্লাহ তাআলা বেশি দান করলেন, কিন্তু আমরা ওই জিনিসটা বুঝি না। আরেকটা কথা বলিয়া যাই, দুনিয়ার মহিলারা বলেন আমরা এটা